জয় নিতাই। নরকে সুরাপানের শাস্তি কি জানেন? যদি না জানা থাকে তাহলে জেনে নিন। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের 26তম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বলা হয়েছে, যদি কোনো ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী কিংবা ব্রতধারী কোনো ব্যক্তি প্রমত্ত হয়ে সুরাপান করে এবং যদি কোনো ক্ষত্রিয় বা বৈশ্য সুরাপান করে বা সোমরস পান করে, তবে যমদূত তাদের অয়প্পন নামক নরকে নিয়ে গিয়ে তাদের বক্ষদেশে পদস্থাপন করে মুখে অগ্নি দ্বারা দ্রবীভূত লৌহরস ঢেলে দেয়। এক ভাই একটি ভিডিওতে কমেন্ট করেছে, তোদের ভগবান এখন দেখা যায় না কেন? আগের যুগে তো কথায় কথায় দেখা দিত। প্রতারক ভগবান, চাপাবাজি বই লিখে রাখছস? রাক্ষসদের দেখা পাই না কেন? এখন গাঁজাখুরি ঠাকুরমার ঝুলি গল্প লিখে রাখছস? তো ভাই, ভাষা শুনে মনে হচ্ছে তুমি বাংলাদেশ থেকে বলছো। তো একটা কথা বলি কি, তুমি বলেছো যে তোদের ভগবান এখন দেখা যায় না কেন? ভগবান অবশ্যই দেখা যায়, তবে ভগবান দেখতে গেলে যে যোগ্যতা থাকা উচিত, সেই যোগ্যতা যদি থাকে তো অবশ্যই দেখা যাবে। তো ভগবানের কাজ কি? বিপদে আপদে পাশে দাঁড়ানো। কেন, তোমার যে পিতা মাতা আছে তাদেরকে তুমি ভগবান বলে মনে করো না? তারা কি ভগবান নয়? তোমার সব দেখভাল করছে, তারা বিপদে পাশে দাঁড়াচ্ছে, তুমি কেন তাদের ভগবান মনে করছো না? আবার বলেছো যে আগের যুগে কথায় কথায় ভগবান দেখা দিত। না, কথায় কথায় ভগবান দেখা দিত না। এবার যে কথাগুলো জানা যায় যে ভগবানের সঙ্গে তাদের সম্পর্ক, কারণ তারা সাধনা করে, ধ্যান করে, যজ্ঞ করে তারা এমন জায়গায় পৌঁছেছে যার জন্য তাদের নামগুলো সামনে আসে। যারা মনে করো যে তোমার মতো যারা কোনো কাজ বাজ নেই, ঘুরে বেড়ায়, তাদের কথাটা কি প্রকাশ্যে আসবে? নিশ্চয়ই আসবে না। কারণ যারা যোগ্যতা অর্জন করেছে, যারা এমন কিছু করেছে যার জন্য তাদের নাম আসে। আর এই কারণেই তোমার মনে হচ্ছে যে ভগবান কথায় কথায় দেখা দিত। তুমি আরেকটা কথা বলেছো যে এখন রাক্ষসদের দেখা পাই না কেন, কিন্তু তোমার দেখার মতো মন নেই। রাক্ষসদের কাজ কি ছিল? আগে রাক্ষসদের কাজ ছিল যে ভগবানের বিরুদ্ধে থাকা, রাক্ষস বা অসুর। তুমি একটা জিনিস বোঝো, তুমি তো ভগবানের বিরুদ্ধে, তাহলে আমি তোমার সঙ্গে, তোমাকে আমি কিসের সঙ্গে তুলনা করব? সেটা দেখার চোখ লাগে, বা নিজের মধ্যে সেটা জাগাও, দেখো যে তুমি আদৌ কি ভগবানের সমতুল্য, না তুমি যেটা বললে রাক্ষস সেটা। কারণ রাক্ষস সর্বদাই ভগবানের বিরুদ্ধে থাকতো। আশা করি তোমার উত্তরটা তুমি পেয়ে গেছো। ধন্যবাদ।